হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো ছাবা এই মুভি 43 দিনের কালেকশন নিয়ে, খাদান এই মুভি 99 দিনের কালেকশন নিয়ে, দরদ এই মুভির 134 দিনের কালেকশন নিয়ে, খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার এটি 90 দিনের কালেকশন নিয়ে। কথা বলবো বীরা ধীরা সুরন এই মুভির দ্বিতীয় দিনের কালেকশন নিয়ে। কথা বলবো L2 এমপুরান এই মুভির দ্বিতীয় দিনের কালেকশন। আপনারা জানেন কমপ্লিট স্টার মোহনলাল স্যার অভিনীত এমপুরান, যেটি অলরেডি বক্স অফিসে একটি দারুণ কালেকশন করেছে। এটি মালায়ালাম ইন্ডাস্ট্রির প্রথম মুভি যেটি মাত্র 2 দিনেই 100 কোটি রুপি প্লাস বিজনেস করেছে, যেখানে মালায়ালাম ইন্ডাস্ট্রিতে 5 দিনও 100 কোটি রুপির কোনো ফিল্ম ছিল না। কথা বলবো এই 6টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত বলবো ছাবা নিয়ে। বাজেট হলো 130 কোটি রুপি। লিডার আপনারা জানেন বিক্কি কৌশল স্যার। এটি নিজেদের 43 দিন কমপ্লিট করেছে। ছাবা কিন্তু অলরেডি ক্লিন হিট এবং ব্লকবাস্টার, দর্শকরা এটিকে সাপোর্ট করেছে। ওয়ার্ল্ড মার্কেট থেকে একটি ভালো কালেকশন করেছে। ইন্ডিয়ান মার্কেটের দর্শকরা ছাবাকে অনেক বেশি সাপোর্ট করেছে, যার কারণে কিন্তু ওয়ার্ল্ড মার্কেট থেকে দারুণ একটি কালেকশন মুভি আনতে পেরেছে। আমরা আশা করছি ছাবা লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে মুভির কালেকশন লাইফ টাইমে কমপক্ষে 900 কোটি রুপি প্লাস হয়ে যেতে পারে। নিজে 43 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 3 কোটি রুপি। টোটাল কালেকশন হলো 856 কোটি রুপি। আপনারা যদি এখনও ছাবা না থাকেন, দেখবেন বড় ইন্ডাস্ট্রি থেকে এই মুভিটি খুবই পজিটিভ রিভিউ পেয়েছে। ইন্ডিয়ান মার্কেটের দর্শকরা খুবই সাপোর্ট করেছে। ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি লাইফ টাইমে ভালো কালেকশন করবে। আমরা জানি আন্তর্জাতিকে এই মুভিটি ভালো কালেকশন করেছে, কারণ ওয়ার্ল্ড মার্কেটে মুভির কালেকশন ভালো। ওভারসিজ মার্কেট থেকে মুভিটি একটি দারুণ কালেকশন আনেছে। লং টাইমে এটির কালেকশন আরও বৃদ্ধি পেতে পারে। এখন কথা বলবো খাদান নিয়ে। বাজেট ছিল 7 কোটি রুপি। লিডার আপনারা জানেন সুপারস্টার দেব স্যার। এটি নিজেদের 99 দিন কমপ্লিট করেছে। খাদান কিন্তু খুবই ভালো কালেকশন করেছে। দেব স্যারের একটি ক্যারিয়ারের মেগা প্রজেক্ট ছিল খাদান। বক্স অফিসে একটি ভালো কালেকশন করেছে। অল টাইম রেকর্ড ব্রেকিং কালেকশন করতে খাদান কিন্তু সক্ষমতা লাভ করেছে। আমরা আশা করছি সুপারস্টার দেব স্যার অভিনীত খাদান মুভিটি কমপক্ষে বক্স অফিসে 150 দিন রান করবে এবং লাইফ টাইমে মুভির কালেকশন বক্স অফিস থেকে 30 কোটি টাকা প্লাস হতে পারে। মুভিটি ইন্ডিয়া এবং ওয়ার্ল্ড মার্কেটের কালেকশন মিলিয়ে অলরেডি কিন্তু 28 কোটি টাকা প্লাস বিজনেস করে নিয়েছে। 99 দিনে অল ইন্ডিয়া কনসেশন করেছে 6 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 25 কোটি 49 লক্ষ রুপি। 25 কোটি 49 লক্ষ রুপি। এটি খাদানের শুধুমাত্র ইন্ডিয়ার কালেকশন, যেখানে ওভারসিজ কালেকশন মিলিয়ে খাদানের আয় প্রায় 28 কোটি টাকা প্লাস বিজনেস করে ফেলেছে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন সুপারস্টার দেব স্যার অভিনীত খাদান মুভিটি কেমন হয়েছে। মুভিটি লং টাইম রান করছে পারছে 150 দিন মুভিটি রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে মুভিটি 30 কোটি টাকা প্লাস বিজনেস করে নেবে। এখন কথা বলবো দরদ নিয়ে। বাচ্চারা 10 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটি নিজেদের 134 দিন কমপ্লিট করেছে। দরদ কিন্তু অলরেডি ক্লিন হিট এবং ব্লকবাস্টার। বাংলাদেশের দর্শকরা দরদকে সাপোর্ট করেছে। দরদ অনেক লং টাইম রান করেছে, 134 দিন মুভি কমপ্লিট করেছে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো দরদ কিন্তু ছাপিয়ে যাচ্ছে এবং অলরেডি বক্স অফিসে বরবাদ হিট করতে যাচ্ছে। শুধু বরবাদ নয়, সাকিব খান স্যারের আরেকটি প্রজেক্টও রিলিজ হতে পারে। এখনও পুরোপুরি কনফার্ম নয়, কিন্তু তারা ডিক্লেয়ার করেছে যে তারা ঈদে আসবে, কিন্তু তারা এখনও হল বুকিং দিতে পারেনি। নিজের 134 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল কালেকশন 29 কোটি 15 লক্ষ টাকা। আপনারা যদি এখনও দরদ না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ মুভিটি কেমন হয়েছে, লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে। সাকিব খান স্যার বিগত বছরগুলিতে মেগা প্রজেক্টে কাজ করেছেন। দর্শকরা তার প্রজেক্টকে খুবই পছন্দ করেছেন। দরদ নিয়ে আমরা খুবই এক্সাইটেড ছিলাম যে লাইফ টাইমে মুভিটি একটি ভালো কালেকশন করবে। যদি দর্শক এবং ফ্যামিলিজন সাপোর্ট করে, হতে পারে দরদের লাইফ টাইম কালেকশন ইজিলি বক্স অফিসে 30 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে দরদ এবং সর্বোচ্চ 4 থেকে 5 দিন রান করবে। তো আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন দরদ আপনাদের কেমন লেগেছে। এখন কথা বলবো খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার নিয়ে। বাজেট হলো 65 কোটি রুপি। লিডার আপনারা জানেন সুপারস্টার জিৎ স্যার এবং মেগা স্টার প্রসেনজিৎ স্যার। এটি নিজেদের 9ম দিন ওটি প্ল্যাটফর্মে কমপ্লিট করেছে। খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার এটি নিয়ে অনেক বেশি হাইপ ক্রিয়েট হয়েছে। দর্শকরা এটিকে সাপোর্ট করেছে। লং টাইমে এটি একটি ভালো কালেকশন করতে পারে। ইন্ডিয়ান দর্শকরা খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারকে খুবই প্রমোশন দিচ্ছে, প্রমোট করছে। এর প্রধান কারণ আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গল থেকে এটি একটি ভালো রিভিউ পেয়েছে। এটি নেটফ্লিক্সের একটি ওয়েব সিরিজ, কিন্তু বর্তমানে এটির হাইপ অনেক বেশি ক্রিয়েট হয়েছে। এটি নেটফ্লিক্স থেকে ভালো ভিউ তুলেছে, যার কারণে আমরা আশা করছি লং টাইমে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার ভালো আয় করতে পারে। যদি দর্শক সাপোর্ট করে, অবশ্যই এই ওয়েব সিরিজটি লং টাইম রান করবে এবং কমপক্ষে 100 কোটি রুপি প্লাস ওয়েব সিরিজটি আয় করতে পারে।
নিজের নবম দিনে ওটি প্ল্যাটফর্ম থেকে আয় করেছে 50 লক্ষ রুপি। টোটাল এটির আয় হলো 12,23,00,000 রুপি। আপনারা যদি এখনও খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার না থাকেন দেখবেন, এটি কিন্তু পুরোপুরি ভালো জনপ্রিয়তা পেয়েছে। এটি ওয়েব সিরিজটি ওয়েস্ট বেঙ্গল থেকে অলরেডি একটি ভালো কালেকশন আনতে যাচ্ছে। আপনি জানিয়ে দেয়, নেটফ্লিক্স যখন কোনো সিরিজ বানায় তারা কিন্তু খুবই বিগ বাজেটে বানায়। খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারকেও তারা কিন্তু 65 কোটি রুপি বাজেটে বানানো হয়েছে। যেখানে যদি মুভির দিকে কথা বলি তো বাংলায় কোনো মুভি 10 কোটির বেশি টাকা দিয়ে বানানো হয় না। যাই হোক, এটি কেমন লেগেছে, লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে, কতটুকু ভিউ হাসিল করতে পারে, কমেন্ট বক্সে জানিয়ে দিয়েন। এনকা বলবো ভিরা ধীরা সুরান নিয়ে বাজেট হলো 70 কোটি রুপি। লিডার আপনারা জানেন চিয়ান বিক্রম স্যার এটি নিজেদের দ্বিতীয় দিন কমপ্লিট করেছে। চিয়ান বিক্রম স্যারকে তামিল ইন্ডাস্ট্রির একজন বড় সুপারস্টার বলা হয়। তামিলনাড়ুর দর্শকরা তাকে অনেক বেশি ভালোবাসেন এবং পছন্দ করেন। তার এই মুভিটি খুবই পজিটিভ রিভিউ পেয়েছে এবং অলরেডি ওয়ার্ল্ড মার্কেট থেকে একটি ভালো কালেকশন আনতে যাচ্ছে। দর্শকরা সাপোর্ট করলে ভিরা ধীরা সুরান বক্স অফিস থেকে 100 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। সবচেয়ে বড় বিষয় হলো অলরেডি একটি পজিটিভ রিভিউ পেয়েছে। 2 দিনে ডিসেন্ট কালেকশন করেছে। ওয়ার্ল্ড মার্কেটে এটির যদি হাজারিকাল ভ্যালু সেটি পার করতে হলে মুভিকে ওয়ার্ল্ড মার্কেটে 90 কোটি টাকা প্লাস বিজনেস করতে হবে। নিজের দ্বিতীয় দিনে মুভিটি তামিলনাড়ু থেকে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 13,50,00,000 টাকা। টোটাল এটির আয় হলো 28 কোটি রুপি। আপনারা যদি এখনও ভিরা ধীরা সুরান না থাকেন দেখবেন, চিয়ান বিক্রম স্যার তামিল ইন্ডাস্ট্রির একজন বড় মাপের সুপারস্টার। তামিলনাড়ুর দর্শকরা তাকে অনেক বেশি ভালোবাসেন এবং পছন্দ করেন। তার ভিরা ধীরা সুরান এসেছে বক্স অফিস থেকে একটি দারুণ কালেকশন করেছে। আমরা আশা করছি এটি আরও লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে এটি 100 কোটি রুপি প্লাস বিজনেস করবে। ভিরা ধীরা সুরান কেমন লাগলো, এটি কি পারবে বক্স অফিসে 100 কোটি রুপি প্লাস বিজনেস করতে, কমেন্ট করে জানিয়ে দিন। এনকা বলবো L2 এম্পোরিয়াম নিয়ে বাজেট হলো 150 কোটি রুপি। লিডার আপনারা জানেন কমপ্লিট স্টার মোহনলাল স্যার এটি নিজেদের দ্বিতীয় দিন কমপ্লিট করেছে। এটি খুবই পজিটিভ রিভিউ পেয়েছে। মালায়ালাম ইন্ডাস্ট্রির প্রথম মুভি যেটি প্রথম দিনে 50 কোটি রুপি প্লাস বিজনেস করেছে। এটি মালায়ালাম ইন্ডাস্ট্রির প্রথম মুভি যেটি 2 দিনে মাত্র 100 কোটি রুপি প্লাস বিজনেস করেছে। মালায়ালাম ইন্ডাস্ট্রি 2024 সালে খুবই ভালো ভালো মুভি দিয়েছে। আমরা আশা করছি 2025 সালেও তারা ভালো ভালো ফিল্ম দিবে এবং অবশ্যই বক্স অফিসে তাদের রেকর্ডটি বজায় রাখবে। দ্বিতীয় দিনে এই মুভিটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 46 কোটি রুপি। টোটাল 2 দিনের কালেকশন হলো 102 কোটি রুপি। আপনারা যদি এখনও L2 এম্পোরান না থাকেন দেখবেন, কমপ্লিট স্টার মোহনলাল স্যারের ক্যারিয়ারের একটি মেগা প্রজেক্ট। এটি দর্শকরা এটিকে সাপোর্ট করেছে। ওয়ার্ল্ড মার্কেট থেকে একটি ভালো কালেকশন মুভিটি আনতে যাচ্ছে। আমরা আশা করছি 150 কোটি রুপি বাজেটের এই মুভিটি বক্স অফিসে 350 থেকে 400 কোটি রুপি প্লাস বিজনেস করবে। ওয়ার্ল্ড মার্কেটে দর্শক সাপোর্ট করলে অবশ্যই বক্স অফিসে এটি একটি তাণ্ডব চালাতে পারে। ছাবা, খাদান, দরদ, খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, ভিরা ধীরা সুরান, L2 এম্পোরিয়ান এই 6টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি? আমরা আশা করছি 6টি মুভি লং টাইম রান করবে এবং বক্স অফিস থেকে দারুণ কালেকশন করবে। খাদান এবং খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার দারুণ কালেকশন করছে। বাংলা থেকে তারা আরও লং টাইম রান করতে পারে। ধন্যবাদ।